আমি যখন পানিহাটিতে অভয়ের বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক, ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে, লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে, তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে, উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায়, তিনি তাই প্রতিবাদ করেছেন, প্রতিবাদটা সঠিক, কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় হচ্ছে না। তা মুখ্যমন্ত্রী তো 2025 সালে শপথ নেয়নি, মুখ্যমন্ত্রী তো 2011 সালে শপথ নিয়েছে, মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা। তাই উনার পোস্টে দু রকমের কথা আছে, একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান, খুব স্বাভাবিক, স্থানীয় মানুষ। আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান, অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয়, সেই জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। আর এখানে মুখ্যমন্ত্রী তো সব, চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী, এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী, চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী, পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী। একটা খবর কাগজ সকালবেলায় বেরোয়, সে 4 বছর বিরোধী দলনেতার নাম লেখেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। সে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি না, আর মমতা ছাড়া আমরা কারো চটি চাটি না, সবই তো উনার। গতকাল রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়েছেন 2 বছর পর। আমি ওসব মহারাষ্ট্রের ব্যাপারে না বলছি, হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্য যেখানে বাঙালি দেখে আটক করা হয়, এত বাংলা বিদ্বেষ। একদম ভুল কথা। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এইসব কথাবার্তা বলে লাভ নেই। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে, 540 কিলোমিটার ভেড়া নেই। স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দাদা, দীঘার যে রথযাত্রা ফ্লপ হওয়ার কারণ মনে হয় ইলেকশন কমিশন বিআরএ কে স্টেপটা নিচ্ছে, সেটা তো ভয় করে তৃণমূল সবাই গিয়ে ইলেকশন সুপ্রিম কোর্টে